সংগ্রামী ভাইয়েরা আমার, একটি জাতির জন্য যেমনি ভাবে এই যুব সমাজ একটি বড় সম্পদ, ঠিক তেমনি ভাবে একটি জাতির জন্য এই যুব সমাজ একটি আপদ। ওই যুবক জাতির জন্য সম্পদে পরিণত হবে যেই যুবক জ্ঞান, ঈমান, আমলের দিক থেকে ভারসাম্যপূর্ণ এবং মানুষের কাছে অনুসরণীয় এবং অনুকরণীয়। ওই যুবক জাতির জন্য আদর্শ। যেই যুবক আল্লাহর ইবাদতে তার রাত দিন অতিবাহিত করে, কাল আদালতে আখিরাতে আল্লাহর আরশ ছাড়া যেদিন কোন ছায়া থাকবে না, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন 7 শ্রেণীর লোককে আল্লাহ তার আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক যেই যুব বয়সে চুরি করার সুযোগ রয়েছে, জেনা করার সুযোগ রয়েছে, গুনাহ করার সুযোগ রয়েছে, সুযোগ থাকার পরেও এই সুযোগ গ্রহণ না করে ইবাদতের মাধ্যমে তাদের যৌবনকে অতিবাহিত করেছে। হাসরের ময়দানে আল্লাহ 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা ছাড়াও কোন মানুষকে এক কদম সামনে এগোতে দেবেন না। তার মধ্যে একটি প্রশ্ন থাকবে, তুমি তোমার যৌবন কোথায় কাটিয়েছ? তুমি কি চাঁদাবাজির মধ্য দিয়ে তোমার যৌবন কাটিয়েছ, নাকি টেন্ডারবাজির মধ্য দিয়ে যৌবন কাটিয়েছ, না মানুষের সম্পদ লুণ্ঠনের মধ্যে দিয়ে তোমার যৌবন কাটিয়েছ, নাকি তুমি ইবাদতের মধ্য দিয়ে তোমার যৌবন কাটিয়েছ? সংগ্রামী ভাইয়ের আমার, তাইলে যুব সম্প্রদায় একটি জাতির জন্য যেমন আছে এবং সম্পদ, ঠিক তেমনি ভাবে এই যুব সমাজ একটি জাতির জন্য বিপদ এবং আপদ। বাংলাদেশে জামাত ইসলামী এই দেশের যুবক শ্রেণীকে দেশের সম্পদে পরিণত করতে চায়। এই দেশের যুবক শ্রেণীকে টেন্ডারবাজের পরিবর্তে দেশের রাষ্ট্রীয় সম্পদের পাহারাদার বানাতে চায়। চাঁদাবাজ বানানোর পরিবর্তে মানুষের সম্পদের গ্রান্টার বানাতে চায়। মানুষ খুনের পরিবর্তে মানুষের জীবন রক্ষা কবচ বানাতে চায়। সংগ্রামী ভাইয়ের আমার, এই যুবকদের দিয়েই আগামী নির্বাচনে বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করতে চায়। আমি যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা কি বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি আল্লাহর কোরআনের জন্য মুক্ত করতে গিয়ে তোমাদের জীবন দিতে রাজি আছো? রক্ত দিতে রাজি আছো? সম্পদ দিতে রাজি আছো? আমরা আমাদের সহায় সম্পদ, আমরা আমাদের জীবন মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য উৎসর্গ করতে চাই। যে আল্লাহ যুবকের রক্তকে সবচেয়ে বেশি পছন্দ করে। সংগ্রামী ভাইয়েরা আমার, পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটি আদর্শ প্রতিষ্ঠায় যুবকেরাই সবচেয়ে ভূমিকা পালন করেছিলেন। আমরা ইতিহাস থেকে দেখেছি 40 বছর বয়সে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন নবীদেরকে। এই 40 বছর বয়স হলো তারুণ্য এবং যৌবনের প্রতীক। নবীদের আহ্বানে যারা সাড়া দিয়েছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর ইসলাম গ্রহণ করেছিল। আবু বকর সিদ্দিক 38 বয়সে ইসলাম গ্রহণ করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 বছর ইসলাম গ্রহণ করেছিল। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এটা কি বৃদ্ধ বয়স না যৌবন বয়স? আল্লাহ রাসূল 13 বছর মক্কার জীবনে একদল টকটকে যুবক তৈরি করেছিলেন, যাদের দিয়ে মদিনার 10 বছর ইসলামী বিপ্লব সাধনের পর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন।
আমরা আপনাদের যুবকদের নিয়ে এই বাংলাদেশে একটি ভোট বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক বিপ্লব সাধন করে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চাই। আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারণ আমরা এর আগে সোনার বাংলা দেখেছি, আমরা নতুন বাংলার স্লোগান শুনেছি, আমরা আরো বিভিন্ন বাংলার স্লোগান শুনেছি। কোন বাংলা কি এই দেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে পেরেছে? আমরা এইবারে কোরআনের বাংলা করতে চাই, যেই কোরআনের স্লোগান দিয়ে বিশ্বনবী সারা পৃথিবীকে আল্লাহর দ্বীন দ্বারাই শাসন করেছেন এবং শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আমি এই বসুরহাট পৌরসভার শুধু যুবক না, সর্বস্তরের জনতার কাছে এই উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা অতীতে, আপনারা অতীতে যাদেরকে ক্ষমতায় দেখেছেন, তারা পরীক্ষা দিয়েছে, তারা এই পরীক্ষায় পাস করেছে না ফেল করেছে। আবার যদি তাদেরকেই নিয়ে আসেন, ফেল ছাড়া তারা কখনো আমাদের পাস করাতে পারবে না। অতএব আর একটি সংগঠনকে দেখার বাকি আছে। আমি আপনাদের সামনে বিনয়ের সাথে অনুরোধ রেখে দিতে চাই, একটিবারের জন্য বাংলাদেশে জামাত ইসলামীর হাতে ক্ষমতা দিয়ে দেখুন, বাংলাদেশ সত্যিকার সোনার বাংলায় পরিণত হবে, নতুন বাংলায় পরিণত হবে, কোরআনের বাংলায় পরিণত হবে। আল্লাহ আমাদের এই বাংলাদেশকে কোরআনের বাংলায় পরিণত করার তৌফিক দান করুন।